আমি তো একটু কথা বলবো রে, ভিন্ন ধরনের। আমাদের ভাষা তো পাবনা। পাবনা তো আসলে একটা হাসপাতাল আছে, তার নাম কি? পাগলাগারো। তো আমি একদিন পাগলাগারো দেখেছিলাম। তো এক পাগল আর এক পাগল বলতেছে, ধর আমার হাতে কি? তো বলতেছে দেখি আগে। দেখা কয় দেখলে তো বলেই দিবি। কয় না, দেখে বলতে হবে। ধরার পরে বলতেছে রেলগাড়ি। রেলগাড়ি চেনেন? রেলগাড়ি। তখন ওই পাগল বলতে তুই দেখছু। তাহলে বোঝা গেল দুইজনই আমরাও পাগল। পাগলে পাগলে আল্লাহ যেন মিলাই দেয়। কেউ কোরআনের পাগল, কেউ রাষ্ট্রের পাগল, কেউ সম্পদের পাগল, কেউ চেয়ারের। কথা বলছেন সমাত ভাইরা, কে কোন দল করেন জানি না। 18 কোটি বাংলাদেশের মানুষ কিন্তু প্রধানমন্ত্রীর চাইছিল পদত্যাগ, কিন্তু আল্লাহ কইছে এমন নির্যাতিত করেছে জাতিকে, তোরা চাচ্ছু দেশ পদত্যাগ, আমি চাইছি দেশ ত্যাগ। সুবহানাল্লাহ। কথা ঠিক আছে না? আমরা চাইছি কি ত্যাগ? আমরা কিন্তু দেশ ত্যাগ চাই নাই, চাইছি। আল্লাহ কি কইছে? সীমা লঙ্ঘন করে ফেলতে, সুতরাং পদত্যাগ করলে কাম হবে না, করাবো কি? এতে আপনারা খুশি না বেজার? সম্মানিত ভাইরা আমার, রাগ করো না। আমি ভূমিকায় 1 ঘন্টা সময় লাগবে, ভূমিকায় যাব না, অল্প সময় দু একটি কথা বলবো। এটা কি? কার বিধান? কার কাছে এসেছিল? এই সংস্পর্শে যারা এসেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু আল্লাহ হেফাজত করেছেন তাদেরকে, সেই পূর্বের থেকে আগামীতে করবেন কিনা এই বিশ্বাস আপনাদের আছে নাকি? আছে তো? এই কোরআনের কাপড় অথবা রেহাল যদি কোনো মাটিতে রাস্তায় পড়ে থাকে, আপনারা কি অসম্মান দেখাবেন? কি করবেন? সম্মানের সাথে, ইজ্জতের সাথে তোকে তুলে নিয়ে চুমু করবেন, তাই না? এটা কিসের কোরআন? আল্লাহর কোরআন, কাগজের কোরআন। তাই কাগজের কোরআনের সংস্পর্শে একটা রেহাল অথবা কাপড়কে যদি রাস্তায় পড়ে থাকে, তাকে যদি সম্মান দেখায়, চুমুকের সর্বোচ্চ মর্যাদা দেন, তাহলে জীবন্ত কোরআনের মর্যাদা কম না বেশি? কম না বেশি? এদেশের জালেম সরকার কি সেই কোরআনের মর্যাদা দিয়েছে? কোরআন আল্লাহর মর্যাদা কি দিয়েছে? জাতির কাছে তা দেয় নাই। না দেওয়ার কারণে আল্লাহ পাক নারাজ হয়ে গেছে, যে যুগে যুগে আলেম ওলামাদের উপর, কোরআনের উপর, যারা ইসলামের উপর হাত দিয়েছে, তাদের কখনো রক্ষা। 3300 জনই যথেষ্ট, ধরে বলেন আমিন। এরকম আমরা কিছু সংখ্যার দিতে রাজি আছি, ধরে বলেন আমিন। একটু তাকবীর দিতে রাজি আছেন না? আমরা তো মন খুলে তাকবীরও দিতে পারিনি আগে, তাই কিনা? জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নামাজে, জানাজায়, সব জায়গায় তাকবীর। আর আমরা বাংলার মুসলমান তাকবীর দিতে পারিনি, আমাদের বাধা দিয়েছে। আমরা বলছি জয়। ভাইয়েরা শোনেন, আমি একজন ব্রাহ্মণের সাথে মাহফিল করেছিলাম, বগুড়া, নুরুদ্দিন নাম। উনি বলল, হুজুর, ওনার একটা বই আমি নিলাম। বলতেছি ইলা ইল্লাং পরম পাদক মুহাম্মাদুন জফিলে জপং খোদাত্তু মিলং শান্তি স্বর্গনং। সুবহানাল্লাহ। কোন কাজ জপের করছে? ইলা ইল্লাং পরম পাদক মুহাম্মাদুন জফিলে জপং খোদাত্তু মিলং শান্তি স্বর্গনং কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হ্যাঁ, আল্লাহকে ভালোবাসতে, আল্লাহকে পাইতে হলে জপতে হবে কাকে? মুহাম্মদকে। মুহাম্মদকে জপলে কাকে পাওয়া যাবে? ইলা ইল্লাং পরম পাদং মুহাম্মাদুন জপিল জপং খোদাত্তু মিলং শান্তি স্বর্গনং। স্বর্গ মানে কি? জান্নাত বা বেহেশতে। লাইলং ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুং, এ কথা জানে যে দং শেখায় গো বক্ষণ। মুহাম্মাদুন ধর্মং মানং তে মানং, না মানং তারা মানং, যদি না মানং সে যাবি নরকং। নাউযুবিল্লাহ। কোন না মানলে কোনে যাবি? কোন হিন্দু ভাই যদি থাকেন, সমস্যা নাই, দীর্ঘ 2-4 ঘন্টা আপনাদের বেদ থেকে কথা বলতে পারবো, কোনো সমস্যা নাই। যারা আপনারা হিন্দুরা, পণ্ডিতরাও কোরআন থেকে কথা বলতে পারবেন, যদি কোরআন আপনারা কি করেন, সংস্পর্শে আসেন। তো যা হোক, আমি একেবারে সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাই। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন কয়টি বিষয়ের উপর নাজিল হয়েছে? শিক্ষিত বন্ধুরা যারা থাকেন বলেন, কয়টি বিষয়ের উপরে? কয়টি? কয়টি? হালাল, হারাম, মুহকামাত, মুতাশাবিহাত, এমসাল। কয়টা বিষয় হলো?
কয়টা বিষয়? প্রথম নম্বরটাই বলছে হালাল, হালালকে হালাল মনে করবা। হালালকে কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ফাতেমা জিজ্ঞাসা করেছিল, আব্বা ফরজ তো অনেক কিছু, সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ কোনটি? নবীজি বলেছিল নারীদের জন্য গুরুত্বপূর্ণ ফরজ হলো পর্দা। অকরনা ফি বুয়ুতিকুন্না লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর পুরুষদের জন্য হলো হালাল রুজি উপার্জন করা এবং ভক্ষণ। আপনি হারাম রুজি উপার্জন করে বাড়িতে আনবেন, আপনার ছেলে মেয়ে কেউ দায়ী হবে না, হবে না, হবে না। বাড়ি গাড়ি করবেন, এতে দায়ী আপনি থাকবেন। সুতরাং আপনার ইবাদতের মূল হাতিয়ার হলো হালাল রুজি উপার্জন করা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ওখানে পাবনায় একটা মাদ্রাসা ছিল, তো এক হুজুর ওই প্রতিদিন কালেকশন করে। এখন তো মসজিদে আপনারা কালেকশন, আসলে আমরা অনেক মানুষ মনে করি যে ভিক্ষার উপর ইসলাম চলে। ভিক্ষার উপর ইসলাম কেন চলবে? রাষ্ট্রীয় ব্যবস্থা ভালো নয়, ইমামদের বেতনও দেয় না। এই জন্য আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা ভিক্ষা করেই আমাদের মসজিদ মাদ্রাসা গড়ে তোলা। তা উনি বলতেছে, রাস্তা দিয়ে একজন যাচ্ছে, 1000 টাকা দান করছে। উনি বলতেছে দানকারীর ও পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায় রোজ। তো আর একজন আবার 100 টাকা দেয়। পিতা মাতা আল্লাহ পাক মা বাবার খেদমতের কথা বলেছেন, আমিও কিছু টাকা পকেটে হাত দিতে 100 টাকা দান করছে। উনি বলতেছে যে দানকারীর ও পিতা মাতা সুখে রাখো বাসরে, সুতোর টুপি মাথায় দিয়ে উঠায় কাল যশোরে। সুবহানাল্লাহ। কোন বুঝিছেন কথা? আগেরটা কি কইল? নূরের টুপি মাথায় দিয়ে উঠায় রোজ দান করছে কত টাকা? আর এই লোক কত করছে? এক কোণে তুলতেছে, দানকারীরও পিতা মাতা সুখে রাখো বাসরে, সুতোর টুপি মাথায় দিয়ে উঠায় কাল যশোরে। যশোর নামে একটা জেলা আছে না, বাংলাদেশে আছে না? যশোরে উঠপের করছে। লোকটা ঘুরে আসে করছে কে ভাই, ওর মাকে নূরের টুপি মাথায় দিয়ে হাসরে তুললে, আর আমার মা বাবাকে যশোরে তুললো। 1 টাকায় 100 টাকা দান করে কখনো হাসরে তোলা, হাসরে তোলা যায় না। আমার গ্রামের একজন ব্যক্তি বলেছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া কিনা আযাবান্নার। নাউযুবিল্লাহ। কোন হুজুর, আল্লাহই তো কোরআন নাজিল করেছে হাসিনের আমলে আযাব হবে। দেখেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, হাসিনা আছে ভাইয়া। আলেমরা নির্যাতিত হয়েছে, মনে কিছু নেবেন না। সর্বপ্রথম আমি কোরআনের শেষ চিঠি এমসাল মানে ব্যাখ্যা বিশ্লেষণ করা, শুরুতে আমি আপনাদের মাঝে একটা উদাহরণ দেব। আপনারা কি শুনতে রাজি আছেন? আরো জোরে বলেন, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, হাফেজ কারি যেখানে, কোরআন হাদিস যেখানে, জালেমের জুলুম যেখানে। আপনারা কিন্তু কইছেন, পরে দেখা যাবে। সম্মানিত ভাইরা আমার, একজন বাদশা, দেশের বাদশা মাছ শিকারে যাচ্ছে। কি শিকারে? মাছ শিকারে যাচ্ছে। তো মাছ শিকারে যাবার আগে, সাগরে যাওয়ার আগেই আবহাওয়া অধিদপ্তরে যারা চাকরি করে তাদের জিজ্ঞাসা করছে যে আমি যে সাগরে মাছ ধরতে যাব, সাগরের অবস্থা তো ভালো আছে, বৃষ্টি বাদল ঝড় হবে না এমন কোন আবহাওয়ার? তো আবহাওয়া অধিদপ্তরে যারা চাকরি করে কয় আগামী 3 দিনে ঝড়ও নাই, বৃষ্টিও নাই। কথাটা ভালো করে বুঝবেন। বাদশাহ চিন্তা করলো, ঝড় বৃষ্টি না, এই সুযোগে আমাকে মাছ ধরার প্রয়োজন আছে। যাইতে যাইতে একটা গাছের ছায়ায় বসলেন। বসার পরে একটু আরাম নেওয়ার সময় দেখতেছে গাছের একটা পাখি বলতিছে, এক পাখি বলতিছে এইখানে, আর এক পাখি বলতিছে ওইখানে, আর এক পাখি বলতিছে এইখানেও নয় ওইখানেও নয়। বাদশার ভিতরে একটা চিন্তা ধারলো যে কে রে, একটা পাখি বলতিছে এইখানে, আর এক পাখি বলতিছে ওইখানে, আর এক পাখি বলতিছে এইখানেও নয় ওইখানেও নয়, আর এক পাখি বলতিছে এইখানেও ওইখানেও।
এই তিনটে কথার উপরে আমি আলোচনা শেষ করবো। আল্লাহ তাআলা সুযোগ করে দেয়, জোরে বলেন আমিন। এইখানে ওইখানে, এইখানে লয় ওইখানে লয়, এইখানে ওইখানে, এই জিনিসটা কি আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আল্লাহ আমিন। বাদশাহ চিন্তা করলে এই অবস্থায় কার কাছে গেলে এই ব্যাখ্যা পাওয়া যায়, যাক মাছ আগে ধরে আসি। মাছ ধরতে যাচ্ছিল, একজন জেলে মাছের ব্যবসা করে, কিন্তু নদীতে মাছ ধরে, কিন্তু ওই দিনে ছাগল চড়াচ্ছে। তো বলতেছে, রাজা মশাই কোথায় যান? কয় কেন মাছ ধরতে? কয় আপনি কি জানেন না এই আধা ঘন্টার মধ্যে প্রবল ঝড়ে বৃষ্টি আসবে? আপনি কি জানেন না? কয় কেন? লক্ষ লক্ষ টাকা বেতন দেয় আবহাওয়া অধিদপ্তরের লোকজনদেরকে, কোটি কোটি টাকা দিয়ে মেশিন কিনছি রাডারে দুর্ভিক্ষ যন্ত্র অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ধরার জন্য। ওরা কইলো 3 দিন বৃষ্টি নেই, আর তুমি একজন রাখাল এই কথা বলতে চাও? খবরদার, কখন এ কথা বলবে না। এরকম কাঁচা পাগল রাজা হতে শক্ত জায়গা থেকে শুনে আসছে। এইবার জেলে বলল, আমি বললাম আধা ঘন্টার মধ্যে বৃষ্টি আসবে, আপনি যায়েন না। জেলেকে অপমান অপদস্থ করে চলে গেলেন। ঠিক আধা ঘন্টা পরে প্রবল ঝড় আর বৃষ্টি নামে আসছে। রাজা চিন্তা করলো, কে রে, লক্ষ লক্ষ টাকার মেশিনও ফেল, আমার বেতনধারী কর্মচারীও কার কাছে? একজন জেলের কাছে। উঠে আইছে জেলের কাছে, ভাই এত টাকা বেতন দেই, তারা বললো 3 দিন বৃষ্টি নাই, ঝড় নাই, আর তুমি আধা ঘন্টা বললে তুমি কোন থেকে ওহি পাইছাও? এরকম আগাম কথা কেমনে বলো? বৃষ্টি তো ঠিকই আইলো। তখন জেলে বলতেছে, স্যার এই অবদান আমার লয়, এই অবদান হলে এই মহিলা 2টা ছাগলির। কার মহিলা 2টা? আমার কথা সে নাই আছে, হ্যাঁ বলতেছে এই 2টা অবদান হলো মহিলা 2টা ছাগলির। কল কে? কয় বৃষ্টি আসার আধা ঘন্টা আগে ঘন ঘন পিশাব করে, তখন আমি বুঝতে পারি আজকে বৃষ্টি। জোরে কন, কত ঘন্টা আগে পিশাব করে? মহিলা ছাগল আধা ঘন্টা আগে ঘন ঘন পিশাব করে, তখন থেকে আমি বুঝি হলো বৃষ্টি আসবে। তখন বাদশাহ চিন্তা করলো যে এত টাকা বেতন দিয়ে আমার ওই জায়গায় রাখছি, এই ছাগলকে রাখলি তো বেতন দেওয়ার দরকার হয় না। মহিলা ছাগলে কইছে যে চল তোরে আমি ওই চেয়ারে বসাবো, যখন ঝড় বৃষ্টি বা নার্গিস সাইক্লোন ঝড় আসবে আধা ঘন্টা আগে পেশাব করলে আমি তুই বলে দিব যে ঝড় বৃষ্টি আসবে। ছাগল একলি যায় চেয়ারে বসাইছে, ছাগল কি কিছু বোঝে? হ্যাঁ, আমি হাসার জন্য বলতেছি না, সেই সময় থেকেই বড় বড় চেয়ারে ছাগল মার্কার লোক বসে আছে, এখন বসে আসে বসার জন্য চেষ্টা বড় জোরে বলার কথা ঠিক কিনা? তখন থেকেই আছে, এখনো থাকছে, আছেই থাকবে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করুন, একজন আল্লাহর ওলি প্রতিদিন 100 জন করে মানুষকে ভালোভাবে খানা খাওয়ায়, বাবুর্চি রান্না করে, ওই লোকটা 100 মেহমান দাওয়াত করে খানা খাওয়ায়। আমার কথা লক্ষ্য করবেন, প্রত্যেকটা বিষয়ে লক্ষ্য করে বুঝবেন। খানা সুন্দর করে পাক হয়ে গেছে, ভিআইপি লোকজনকে দাওয়াত করেছে, 100 জন খানা পিনা করাবে। বাবুর্চি রান্না করে যখন গোসলে চলে গেছে, প্রতিমধ্যে একজন বিষাক্ত সাপ ওই খানা খাওয়ার পরে বাবুর্চিও জানে না, বাড়ির মালিকও জানে না, আল্লাহর ওলিও জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 জন লোক সুন্দরভাবে খানা খাওয়ানো হয়ে গেল। খানা খাওয়ার পরে বিষাক্ত সাপের বিষ যখন খানার মধ্যে প্রয়োগ হয়ে গেছে, 100 জন লোক যখন মারা গেল, আল্লাহর ওলি চিন্তা করলো, ইব্রাহিম নবীর মতো প্রতিদিন মেহমান স্যার আমি খাইতাম না, 100 জনে খানা খাওয়াই, আজকে ভালো কাজ করতে খারাপ কাজ হয়ে গেল, আমি কেমনে আল্লাহর কাছে জবাব দিব? পাগল হয়ে গেল, বাড়িতে আর থাকছে না, রওনা হয়ে গেল। যাইতে যাইতে মাগরিবের নামাজ আদায় করে বাজারে যায়, অনেক লোকদের বলতেছে, বাবারে ও বাবা, আমি একজন পথিক, রাত্রি হয়ে গেল, এই গ্রামে কি কোনো ভালো মানুষ আছে যার বাড়িতে আমি একদিন অবস্থান করব, রাত্রি যাপন করব? অনেক যুবকেরা বলল, হুজুর জানি না, অমুক বাড়িতে একটা মেয়ে আর একটা ছেলে থাকে, ওরা আপন 2 ভাই বোন, কিন্তু ওর বাবা মা মারা গেছে, ওরা 2 জন এতিম, ওরা অত্যন্ত ভালো, মানুষের সাথে বাজে কথা বলে না,
বাড়িতে বসে বসে থাকে আর আল্লাহর জিকির করে, সর্বসময় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে পিতামাতার জন্য দোয়া করে। হুজুর ওইটি ভালো। আল্লাহর ওলি চিন্তা করলো এই জায়গাতে আমার অবস্থান করার দরকার। ওই জায়গায় তখন যা সালাম দিল, আসসালামু আলাইকুম আহলাল বাইত, ভাই বাড়িয়াল আসো, বাবা বাড়িয়াল আসো। বের হয়ে আসলো হুজুরকে, বলে আমি অমুক গ্রামের একজন পথিক অধম, তোমার বাড়িতে রাত্রি যাপন করতে চাই, তুমি কি জায়গা দিবা? ছেলেটি বলল, বাবারে অবশ্যই জায়গা দেব, আপনার চেহারা দেখে বাবার মর্যাদা দিব। রাত্রি যাপন করা হলো। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা মাকামাম মাহমুদান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা গভীর নিশিতে যায় নামাজের মুসাল্লায় বসে যারা 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বে, আমার আল্লাহ বলেন নবী হে, ওই বান্দাকে আমি আল্লাহ মাকামে মাহমুদে বসায় দেই। ধরে বলেন সুবহানাল্লাহ। ওই ছেলে এবং মেয়ে তাহাজ্জুদের যায় নামাজ পড়বে, লক্ষ্য করে ওই বৃদ্ধ হুজুর যায় নামাজ পড়ে, দোয়া করতেছে, আল্লাহ ভালো কাজ করতে যায় বন্ধ কাজ হয়ে গেল, 100 জন মানুষকে মেরে ফেললাম, আমি কাল কিয়ামতের ময়দানে, নবীজি বলেছে বিনা দোষে বিনা কারণে একজন মানুষকে যদি কোনো কেউ হত্যা করে, কিয়ামতের ময়দানে গোটা পৃথিবীর মানুষের হত্যা করার পাপ তার আমলনামায় দেওয়া হবে। ধরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমাদের দেশে অসংখ্য নির্দোষী মানুষকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে কিনা? জোরে কোন। আমি দুইবার মক্কা মদিনায় গেছি, আগামী তো রমজান মাসে যাওয়ার নিয়ত করেছি উমরাতে। ওই দেশে গেলে ঘৃণা করে বাংলাদেশের মানুষকে। আল্লামা সাইদি সাহেবের কথা বলে যে দেশের হুজুর বারবার এই দেশে আসছে, কাবার ইমাম তার হাত ধরে চুমু খাইছে, ওগো বাংলাদেশের ওলি আপনার হাত ধরে দেশ বিদেশের অসংখ্য বিহুদি নাস্তিক বিধর্মীরা মুসলমান হয়েছে, আমি কাবার ইমাম হয়ে আমার হাত ধরে মুসলমান হতে পারে নাই। বড় দুঃখের বিষয়, সেই আল্লাহর ওলিকে যিনি সরাসরি কাবা ঘরের মধ্যে প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন, তাকেও জেলখানায় মারছে না এমনি মরেছে। জোরে বলেন, এ বিচার কি আল্লাহ করবে না? শুরু হয়েছে না, আরো হবে। আমরা জোরে বলি আল্লাহুম্মা। ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করুন, নামাজ হয়ে গেল, ছেলেটা বোনকে ডাক দিছে, বোন রে, একজন মেহমান আমাদের মতো বা আমাদের চাইতে বড় তাহাজ্জুদের নামাজ আদায় করতেছিল, সকালবেলা তারে নাস্তা করাতে হবে, কিছু নাস্তা করতে হবে, তাড়াতাড়ি ওঠো নাস্তা বানাও। এবার মেয়েটা বলতেছে, ভাইজান তাহাজ্জুদের নামাজ পড়ে আমি যখন বিছানায় আবার পিঠ দিয়েছি, চোখে যখন আমার নিদ্রা চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে আমি স্বপ্ন দেখতেছি আল্লাহর আরশ মাওলায় অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ একটা বিচার শুরু করে দিয়েছে। ওই বিচার হচ্ছে যে একটা লোক অপরাধ করে 100 লোক মেরেছে, আর 100 লোক মারার কারণে কে দোষী হবে? বাবরচি দোষী হবে, নাকি মালিক দোষী হবে, না সাপ দোষী হবে? এই বিচার বিশ্লেষণ হওয়ার পরে যখন সময় শেষ হয়ে গেল, ওই সময় যখন ওই বিচারের কোনো রায় হলো না, মন্তব্য ঘোষণা হয়ে গেল, রায় হলো না, এই জন্য আমার দেরি হয়ে গেছে, কোনো নাস্তা বানাইতে পারি নাই ভাই, পারি নাই। এবার বলতেছে তাহলে নাস্তা তৈরি করো। ওই ব্যক্তি যখন চিন্তা করো, আল্লাহ তুমি উপযুক্ত বাড়িতে আমাকে পৌঁছায় দিয়েছো রে মালিক, এই মেয়েটা নিশ্চয় আমার ওই অপরাধের স্বপ্ন আল্লাহর আরশ মাওলায় দেখতেছিল। জোরে বলেন মারহাবা। লোকটা চিন্তা করলো আর একটা রাত থাকতে হবে, হয়তোবা দ্বিতীয় রাত্রেই বিচারের ফয়সালা কে দোষ হবে জানা যাবে। লোকটা যখন ওই বাড়িতে থাকা শুরু করলো, এবার ওই দোকানের চাষটালে বাজারে লোকজন বলল, দেখো লোকটা ভালো নয়, একদিন থাকার কথা কয়া ওই যুবতী মিয়া পায়া কৃষ্ট হয়া ওই বাসায় আবার বেশি দিন থাকতেছে, এরকম মন্তব্য আমরা করি কিনা? জোরে বলেন। একটা কথা মনে পড়ে গেল, বলবো? প্রশাসনের বাইরে যারা আছেন শুনতে পারে যে আপনাদের প্রতি আস্থা যখন থাকে না, তখন ভালো মানুষের বিশ্বাস করে না। একজন লোক
নামাজ পড়ে কিন্তু অভাব যায় না, এরকম লোক আছে না? নামাজ পড়ে কিন্তু অভাব যায় না। তো একদিন যায় নামাজের মুসাল্লায় 2 রাকাত নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ যদি 1 লাখ টাকা দাও কালকে থেকে নামাজ পড়বো না হলে আর। আল্লাহ কি টাকা দিবে? হ্যাঁ, চিন্তা করলো। একজন নন্দী যাচ্ছে, বলছে কি বলিস, আল্লাহ কি টাকা দেয়? আল্লাহ কি শোনে? আল্লাহ থাকে কোনে? বলতেছে আল্লাহ থাকে উপরে। আল্লাহ কি উপরে থাকে? আল্লাহ সামিউম বাসির, আল্লাহ শোনেন এবং দেখেন, সব জায়গায় বিরাজমান। এবার আল্লাহ উপরে থাকে, সুতরাং আল্লাহর কাছে একটা চিঠি লিখে দাও যে বরাবর আল্লাহ নামাজ বেশি বেশি করে ইবাদত করে কিন্তু অভাব যায় না। চিঠি লিখে দিল, টিভিকার কাছে কবুতরের পায়ে বাঁধে দিল চিঠি। কবুতরের পায়ে বাঁধে দিচ্ছে, চলে যাচ্ছে কবুতর থানার সামনে দিয়ে উড়ে যাচ্ছে। থানার ওসি সাহেব চিন্তা করলো, আমগো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে ডোনাল্ড ট্রাম্পের কাছে মনে করে চিঠি দিচ্ছে, অথবা ভারতের মোদির কাছে চিঠি দিচ্ছে, একটুও দেরি করা যাবে না, তাড়াতাড়ি এসআই ওই কবুতরটাকে গুলি করে মারো। ওর পায়ের অবশ্যই একজন এই দেশের শয়তান লোক দেশের বিরুদ্ধে চিঠি লিখে দিচ্ছে, তাড়াতাড়ি মারো। গুলি করে কবুতর মারার পরে চিঠি খুলে চিঠি পড়ে দেখে যে যা ধারণা করছি তা, জোরে কোন, যা ধারণা করছি তা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল। চিঠি পড়ে দেখে বরাবর আল্লাহ নামাজ পড়ে এত ইবাদত করি আমার অভাব যায় না, 1 লাখ টাকা দিও। ওসি সাহেব চিন্তা করলো, এসআই কনস্টেবল কি ভুল করলাম, কি ভুল করলাম ভাই। এখন সবাই মিলে দ্রুত কিছু টাকা উঠায় তাড়াতাড়ি ওই ব্যক্তির বাড়িতে পৌঁছায় আসো। এখন টাকা উঠায় 50,000 টাকা উঠলো। 3 জন পুলিশকে পাঠালো, যায় গেটের কাছে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই। আব্দুর রহমানের কাম শেষ, মনে হয় আমি চিঠি লিখছি, এই চিঠি ধরা পড়ে গেছে, আমাকে গ্রেফতার করবে। আর ভয়ে থরথর করে কাঁপতেছে। এবার যখন প্রশাসনের লোক বলতেছে ভাই কাফের না, আপনি যে চিঠি লিখছেন আল্লাহ সেই দোয়া কবুল করছে। 50,000 টাকা প্যাকেটের মধ্যে দিয়ে বলে যে আল্লাহ টাকা আপনার দোয়া কবুল করছে, যে টাকা 50,000 দিছে। টাকা নিয়ে প্রশাসনের লোক চলে যাওয়ার পরে বলতেছে আল্লাহ সেই টাকাই দিলে, থানার ওসি সাহেবের মাধ্যম দিয়ে দিলে টাকা ঠিকই 1 লাখ দিছে, 50,000 ওসি সাহেব মেরে খাইছে। নাউজুবিল্লাহ। কোন তো ওসি সাহেব মেরে খাইছে না আর গোসা দিছে? বলেন। এই যে আমি যে কথাটা বললাম, এই যে আমরা বসে বসে চাষটালে অমক ভালো না, অমক খারাপ, অমকের নামাজ পড়া ভালো হয় না, অমকের অজুই তো হয় না, অমকের সূরা কিরাতি তো হয় না, এরকম গীবত করি। আর গীবত অসাধ্যুম মিনাল জিনা, গীবত হলো জিনার কোন, এই যে কুচিন্তা কুধারণা জঘন্যত মিথ্যা কথা। কুচিন্তা করলো ওই লোকটা জীবনে দোয়া করে কবুতরের পায়ে 1,00,000 বার যদি চিঠি লিখে দেয় আল্লাহ কি টাকা দিবে? ওর ধারণাও ঠিক নয়। আবার ওসি সাহেব কুধারণা করে কবুতরকে অজাহত গুলি করে মারলো, এটাও ধারণা করা। আবার লোকটা চিন্তা করলো যে ওসি সাহেব 50,000 মাইরে খায়া দিতে, এটাও ধারণা করা। আমাদের দেশের প্রশাসনের ভাইরা শুনে নেন, সরকারের উস্কানিতে নিরহ যুবকদেরকে হত্যা করেছিলেন আপনারা। আপনাদের ধারণা ঠিক হয় নাই যে বাংলাদেশের টুপিয়ালার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কখনোই যায় না। সরকার যদি পার্লামেন্টে থেকে ইসলামের কায়েম রাসূলের আদর্শ অনুসারে এই দেশ পরিচালনা করে, আপনাকে যে হোক যে দলকে না হোক তাকে সাধুবাদ জানানো ছাড়া বিরোধিতা কেউ করবে না। কথা ঠিক কিনা? আমরা সারা জীবন ওয়াজ করে নামাজ কায়েম করতে পারবো না। পার্লামেন্টে থেকে যদি কালকে ঘোষণা করে দেয় নামাজ না পড়লে 6 মাসের জেল, রাত্রি বউ ডেকে দিবি তাড়াতাড়ি ওটা নামাজ পড়ো গাদার বাপ, নইলে কিন্তু কি খেলার নাম বাবাজি না। কিন্তু আমরা তো সেইটাই চাই, রাষ্ট্র ইসলাম, দেশ ইসলাম, কায়েম হবে ইসলাম, এটাই আমরা আশাবাদী। জোরে বলো আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এবার কোন জায়গায় আসছি? দ্বিতীয় রাত থাকবে, বাজারে বসে কুচিন্তা করতেছে সুন্দরী নারীর পাল্লা, হুজুররাও এই যে পড়ে গেছে। ভাইরা আমার, আমাকে সংক্ষিপ্ত করার কথা বলছে। আমাদের দেশের একটা রেওয়াজ আছে, ওই যে ধানের সাথে ঘাস হয়,
ওই ধানের মতনই দেখা যায়। আমাদের দেশে কেউ কয় শামা গাছ, কেউ কয় দল গাছ, কেউ কয় বিলকাই গাছ, আছে না? আছে না? কিন্তু ওইটা নৌকায় গেলি ফেরে কয় জুয়ন কানা গাছ, মানে ধানের সাথে মিশে থাকে, দেখে না ওর নাম কি। দিনাজপুর গেলি কয় মুনাফিক, মুনাফিক গাছ। কি গাছ? মুনাফিক গাছ। তা আমি একদিন জিজ্ঞাসা করলাম, ভাই এই দেশে মুনাফিক গাছ, আমাদের দেশে হইলো দল গাছ অথবা শামা গাছ, এটা হইলো কে? কয় হুজুর, ধানের সাথে পানি খায়, ধানের সাথে সার খায়, ধানের সাথে বিষ খায়, কাটার সময় হয়ে গেলে আলাদা হয়ে এমন বীজ জমিতে রোপণ করে যাতে আগামী বছর এই জমিওয়ালার ফসল উৎপাদন করতে নাই। আছে না? কথার লোকটার কিন্তু শিখ। আমাদের মতো কিছু লোক আছি, ঠিক টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, মুনাফিক মার্কা মুসলমান আছে। মুনাফিক নাস্তিকদের সাথে মিশে ইসলামের যত ক্ষতি করেছে, সরকারও তত ক্ষতি করতে পারে না। কথা ঠিক কিনা? রাসূল বলেছে ইসলামের ক্ষতি হবে একমাত্র আলেমদেরকে দ্বারাই, তাছাড়া কখনোই হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, কথা অনেক এসে যায়। সুতরাং এই ধরনের মুনাফিকরা যদি দেশে থাকে, এই মুনাফিকদেরকে আগে দুরুস্ত করতে হবে। কথা ঠিক কিনা? মুনাফিক দুরুস্ত না করলে কখনো কাজ হবে না। মুসলমানের ভিতর দিয়ে মুসলমান রাসূলের যুগের থেকেই মুনাফিক ছিল। সুতরাং ভুল ধারণা ছিল যে এই লোকটা ওই নারীর পাল্লায় পড়েছে। দ্বিতীয় দিন নামাজ হয়ে গেল, এবার ওই মেয়েটা বলতেছে, ভাই আমি স্বপ্ন দেখলাম আজকে ফাইসালা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ফাইসালা? ওই হুজুর শুনতেছে ফাইসালা হলো 100 জন মানুষ মারছে, এই দোষী যে লোক খাইবের দিছে সেও না, বাবুরচিও না, সাপ নয়, 100 দোষী আল্লাহ পাক যারা চাষটালে বসে বসে গীবত করতেছে, এই মোট গুনাহ তাদের আমল নামায় দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো আস্তে বল সুবহানাল্লাহ। তাহলে দোষ করলো কি, ডার বোঝা চাপলো কার গারে? আমাদের মুসলমানের অবস্থা এরকম। তাই হইছে ও মুসলমান, আপনি মনে করছেন আমি ওযু ঠিকই আছে, আসরের নামাজ ওযু করে চাষটালে বসে টিভি দেখতেছেন, গান শুনতেছেন, কান দিয়ে শুনতেছেন, চোখ দ্বারা দেখতেছেন, একজন আরেকজন অসাক্ষাতে আপনি গীবত করতেছেন, অথচ ওযু ছাড়া যায় নামাজ পড়তেছেন। আপনার ওযু ছাড়া কি নামাজ পড়ার কথা বলছে? আপনার ওযু কখন ভেঙে গেছে আপনি জানেন? আমাদের গ্রামে একটা লোক ছিল, মাগরিবের নামাজে পেশাব করে কুলুপ ধরলো না, কোনো মতন এদিক ওদিক ইয়া করে তার মসজিদে নামাজে দাঁড়ায় গেল। নামাজ পড়া যাবে? আমি ডাক দিয়ে কইলাম, তার নাম হলো বক্কা। যদি মিথ্যা বলি আমার জিহ্বা যেন কাটে দেয়। নামাজে যা দাঁড়া গেল, আমি ডাক দিয়ে বললাম নামাজ শেষে, কি ভাই তোমাকে না পেশাব করে দেখলাম, ওযু করলে না নামাজে দাঁড়ালে? কইলো, এই বাবা, নামাজের যেরকম কাজা আছে ওযুরও তো কাজা থাকার দরকার। আমি যদি ওযু করবে যাই জামাত পাই না, তাহলে জামাতের সওয়াবটা গেল, নামাজ পড়ে ওযু করে যা শুয়ে থাকবো। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান বাস্তব জীবনে শুনুন, জালুত তালুতের সময় একজন যুবক নর্তকীদের নিয়ে বাসায় নাচ গান করতো। সংক্ষিপ্ত কথা, পূর্ব আকাশে গগনে মেঘ জমে গেল, ঝড় এসে গেল। ঝড়ের বাতাসে একজন সুন্দরী মেয়ে তার ঘরের বারান্দায় এসে দাঁড়ায় গেল। যুবকটা বাহিরে বাড়ায় দেখে একজন সুন্দরী মেয়ে। মেয়েটা দেখে পাগল হয়ে গেল। মেয়ে যা বলল, মেয়ে রে, বোন রে, তুমি যদি এই বাকি জীবন আমার সাথে কাটাও, আমি গোটা জীবনে আর কোনোদিন অপরাধ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটা বলল, শোনো হে যুবক, জীবনটা মদ জুয়া নারী দিয়ে শেষ করেছো, অবশ্যই তোমার কথা রাজি হব, কিন্তু আমার বাড়িতে এখানে আমার গার্জিয়ান আছে অমুক দেশে, আগামীকাল ওই জায়গায় চলে যাবে। ওইখানে যাবার পরে আমার গার্জিয়ানের সাথে কথা হলে যদি রাজি হয়, আমি আল্লাহর হস্তে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে যুবক যাবার সময় 4টে দৃশ্য দেখবা, দৃশ্য দেখে কখনো পিছনের দিকে আসা যাবে না, সামনের দিকে যেতে হবে। এবার যুবক বলল, অবশ্যই যাব, যদি তোমাকে পাওয়ার জন্য আরো কিছু করা লাগে করব, রাতের অন্ধকারে যদি জীবন দেওয়া লাগে দিব, তথাপি চলে যাব। সকাল হয়ে গেল, রওনা দিচ্ছিল। যাবার সময় দৃশ্য দেখবে কয়টা? জোরে বলেন কয়টা? প্রথম দেখতে ছিল একটা কুকুরের পেটে 10টা বাচ্চা, বাচ্চা ভিতরে রয়েছে কিন্তু খাওয়ার জন্য কেউ কেউ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দৃশ্য ভালো না খারাপ?
কুকুরের পেটে কয়টা বাচ্চা? 10টা। খাবার জন্য ভিতরেই চাচ্ছে, মায়ের কাছে নেই। চিন্তা করলো, হায় আল্লাহ, এই দৃশ্য তো জীবনে কোনোদিন। যুবক নারীটিকে পাওয়ার জন্য সামনের দিকে গেল। যাওয়ার পরে দেখে 100টা খুঁটো গাড়া আছে। 100টা খুঁটোয় মহিলা ছাগলি বাঁধা আছে। প্রত্যেকটা ছাগলের উলানে উলান ভরা দুধ আছে। কিন্তু 100 ছাগলের বাচ্চা হলো একটা। কয়টা বাচ্চা হলো? একটা। ভালো করে বুঝেন, একটা বাচ্চা। ওই মোড় থেকে এই মোড় পর্যন্ত 100টা ছাগলের দুধ খাওয়ার পর ওই ফিরিজা কান্না করতেছে, মাবুদ গো, আমার তো পেট পড়লো না, আরো 100 ছাগলের উলানে দুধ দিয়ে দাও, নইলে আমি ক্ষুধার যন্ত্রণায় বাঁচতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। দৃশ্যটা কঠিন না সহজ? ছাগল কয়টা? বাচ্চা কয়টা? তাও পেট। হ্যাঁ। 3 নম্বর দেখলো যে একজন বিশাল বড় পাগড়িওয়ালা হুজুর বালতির থেকে পানি উঠায়া মেহমানদারি করতেছে। খাওয়াইতে 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 খাইতে প্রেশান হয়ে গেছে। পরে পিপাসায় পানি খাইবে, দেখে বালতিও নাই, গিলাসও। চিন্তা করলো, এই পানি যদি আগেই খায় নিতাম তাহলে এই সমস্যা হতো না। 4 নম্বর দেখলো এত সুন্দর গুলো পাখি, হলুদ রঙের, অথচ দেখলে মনে হয় একটাকে ধরে নিয়ে শিকার করি, কিন্তু খাচ্ছে মল। জোরে বলেন নাউযুবিল্লাহ। কয়টা দৃশ্য! যুবক পৌঁছে গেল। শর্ট কথা যেহেতু সংক্ষিপ্ত করতে বলেছে, পৌঁছে যাওয়ার পরে দেখে একজন যুবক দাঁড়ায় আছে। সালাম দিয়ে বলল, বাবারে, এইটা কি ওই মেয়ের বাড়ি? বলছে যে। ওর সাথে দেখা করো। দেখা করার আগে তুমি যে 4টে দৃশ্য দেখছো না? বলে হ্যাঁ দেখছি। এই 4টে দৃশ্যর আগে বর্ণনা শুনে নাও, তারপরে ভিতরে যাবো। ধরে বলেন আমিন। আপনারা শুনতে রাজি আছে? ছাগল কয়টা? বাচ্চা কয়টা? পেট ভরছে না ভরে নাই? কুকুর কয়টা? বাচ্চা কয়টা? পেটের থেনে খানা চাচ্ছে, আর বালতি দিয়ে পানি তুলতেছে, অথচ নিজে পানি। এই 4টে দৃশ্যর কথা। আর ওইখানে কিন্তু রাখি আছে, এইখানেও লয়, ওইখানেও লয়, এখানেও ওইখানেও। আমার এক ছাত্র কথা মনে পড়ে গেল। এই জালসায় গেছি তো আমাক আসে ধরলো, হুজুর, ছাত্র তো ভালোই ছিল, আর নামাজে ঘন ঘন ভুল করে। বলেন তো ভুল করলে কি দিতে হয়? এখন এক 4 রাকাতে নামাজ যদি 2-3 বার ভুল করে, ইমামতি কি থাকে? হ্যাঁ, দেখা যায় যে আপনার জরিমানাই বেশি হয়ে যায়। তো আমি আবার ব্রাক দিয়ে বললাম, বাবারে, তুমি এত নামাজে ভুল করো, তোমার তো আসলে ভালো ছাত্র, ভুল তো করার কথা নয়। কয়, ভুল করি হুজুর, বেতন দেয় কম। সুবহানাল্লাহ। কোন কি দেয় কম? আমি আবার সভাপতি সেক্রেটারি ডাকে বললাম, বাবারা, বেতন বলে কম দেন। কত দেন? কয় 4000। 4000 টাকা সিজদা যায়, রুকুত যায়, মনে হয় মাক দেবো না, বাবাক দেবো না, ছেলে মেয়েক দেবো না, স্ত্রীক দেবো, এই চিন্তায় তার সিজদা রুকু শেষ হয়ে যায়। কয়, হুজুর, যদিও বেতন কম দেয়, আমাদের দেশের একটা রেওয়াজ আছে। কয়, কি রেওয়াজ? কয়, রেওয়াজ হলো আমগো দেশে প্রায় 300 ঘর খানা, একটা এই 300 ঘর খানা নিয়ে একটা আপনার আমাদের মসজিদ বা ইমাম, একটা লোক যদি এই 300 ঘরের মধ্যে মরে যায়, লাশ আমরা জানাজার ময়দানে নিয়ে 300 বাড়ির থেকে 1 পোয়া করে চাউল তুলি। কয় পোয়া? কত করে হয়? 100 পোয়ায় 25 কেজি, 300 পোয়ায় 75। তাহলে মাসে যদি 1-2 জন মরে, তাহলে কি বেতন কম হইলো না বেশি হইলো? হ্যাঁ, মাসে যদি 1 জন বা 2 জন মরে, 1 জন মরি 75 কেজি, 2 জন মরি 150 কেজি। চাউলের দাম কত টাকা হচ্ছে দেখেন। তাহলে দেখা যাচ্ছে এই 4000 চাইতে ওই চাউলের দামই বেশি, বেতন কম দেয় কোনে। তখন ওই হুজুর বলতেছে, ছাত্র বলতেছে, গত 2 মাস কেউ মরে না, চাউলও। আমি সভাপতি বললাম, বাবা, এই যে 2 মাস মরে না, চাউলও আর পাচ্ছে না, এই সামনের মাসে কিন্তু হুজুর নামাজে দেয়া এই সুবহানা রাব্বিয়াল আযীম বলা বাদ দিয়ে বলবি সভাপতি সেক্রেটারি মরে না কে? তাড়াতাড়ি বেতন বাড়ায় দেন, নইলে কিন্তু বিপদ হবে। যা হোক, আপনারা যে মাইয়াত থুইয়া 1 পোয়া করে চাল তোলেন, এইটা কোন কিতাবে আছে? কয়কা? ওই লোকটা ছোটবেলার থেকে নামাজ পড়ার কথা, নামাজ পড়ে নেবে, ইসলামের পথে চলে না, এই জন্য কাফারা কি করি? কাফারা মইল একজন, আর প্রত্যেক ঘরের থেকে কাফারা। যে মরবি তার কাফারা না গোটা গ্রামের কাফারা? কয় এইটাই নিয়ম। আমাগো দেশের সরকার
গোটা জাতির কাছে কিছু লোক নেতা কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করে কোম্পানির উপর ভ্যাট বেশি বসায়া 18 কোটি মানুষের উপরে যেরকম কাফারা আদায় করতেছে, ওই দিকে আপনারা তাকান না। আর একজন মরে গেলি বাড়ি বাড়ি চাল তুলে কাফারা দিকে তাকান, কথা ঠিক কিনা? প্রতি মাসেই বিদ্যুৎ বিলের বাড়ায়া দেয়, যে বর্ধিত বিল গেল। হ্যাঁ, তার মানে কাফারা আদায় করতেছে প্রত্যেক কোম্পানির থেকে, সরকার জনগণের কাছে থেকে। ওই দিকে ধরেন না, ওর বিরোধিতা করেন না, ওনে যায় লোকমা দেন না, আর আমার ঘরে এসে লোকমা দেন, কথা ঠিক কিনা? জোরে কন। সম্মানিত ভাইয়ের আমার, আমরা এবার চলে যাব। ছাগল 100টা, ছাগলির বাচ্চা একটা, দুধ খায় পেট ভরে না। ওই লোকটা বলতেছে, ভাই কিয়ামতের আগে নবীর উম্মতের আলামত হবে এটাই, যে ঘুষ খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে ঢাকায় বাড়ি, বগুড়ায় বাড়ি, রাজশাহী বাড়ি, খুলনায় বাড়ি, বিদেশে বাড়ি করার পরও পেট ভরে না। এটাই হলো সেই ছাগল। ধরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে নাই মনে হয়, আছে? হ্যাঁ, কোটি কোটি টাকা খাইয়া দেশের বাইরে বাড়ি করিয়া তারপরে পেট ভরে না। এটা হলো সেই ছাগলের বাচ্চা। 100 ছাগলের দুধ খাওয়া পেট ভরে না। কথা কি বাস্তব না বাস্তব? মুসলমান, অল্প সময়ের মধ্যে আমি আলোচনা শেষ করব। অনেক কথা রয়ে গেছে সংক্ষিপ্ত সময়ের ভিতরে। বাস্তব জীবনের কথাগুলো আমাদের যুক্তি দিয়ে বলতে হবে। এটা আমরা ফান্দে পড়ে গেছি, আর ফান্দে পড়ে কানতে চাই না। এখন যারা রাজনীতি করতেছে এরাই ফান্দে পড়ে গেছে, কথা ঠিক কিনা? ওই যে এক লোক সারা জীবন মাটি কাটতো, মাটি কাটে খালি গরিবই হয়, চিন্তা করছে তওবা বললাম আর জীবনে মাটি কাটবো না। তখন বিদেশ থেকে একজন আইসে আইসে কইছে, বাড়ি বানাবো, মাটি কাটার সর্দারের দরকার আছে না? সর্দারের যা কইছে মাটি কাটা, কইরা আল্লাহ আমি না তওবা করছি, মাটি কাঠ ফেলায়। তখন বলতেছে, ভাই আসলে মাটির রেট হলো 2000, ও দিবি 5000। তখন বলতেছে তওবা ভাঙা। যখন তওবা ভাঙা, 2000 হাজারের মাটি 5000, আমার থাকবে 1000, জনগণ দেব 4000, জনগণ মাটি আরো বেশি করে মাটি কাটতে গেছে। লোকজন লিয়ে প্রথম কোপ দিছে, কোপের তলে একটা আওয়াজ হয়েছে কোদালে, দেখে 1 কেজি সোনা। তাড়াতাড়ি মাটি দিয়ে জড়ায় জামা খুলে বাঁধিছে। লোকজন কইছে, কে ভাই বুঝলাম না তো। কয় দে 20 বছর আগে তওবা পড়ছি, মা কইছে প্রথম কপের মাটি জামায় বাইদে লিয়ে আসিস, নাইলে তওবা কিন্তু ভাঙে কি ভাঙে যাবি, তওবা কইলে ভাঙে যাবি। তখনই কইছে ঠিক আছে, হইতে হতে পারে। এখন ওইটা বাইধে লিয়া রওনা দিয়ে চিন্তা করতে যে অধা তো লোকজন নাই, কোনো দেখতেছি না, মাটি সহ কেন নেব, জামাটা গায়ে দেয় অথবা পরিষ্কার করলেই। চলন্ত নদীতে দুইবের গেছে, দুইতে যায়া জোরে একটা ঢেউ আসে হাতের থেকে ছুটে গেছে, আর খুঁজে পায় নাই, পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন খুঁজে না পায়া উঠিছে, মন খারাপ। লোকজন কইতে, সর্দার সাহেব মন খারাপ কে? কয় দুয়ার চাইতে না দোয়াই। ওর আর কোনো কথা নাই, কইছে দুয়ার চাইতে না দোয়াই। যে জিজ্ঞাসা করে বাড়ি বন্ধ করে, দুয়ার চাইতে না দোয়াই ভালো। বাড়িতে গেছে, বউ জিজ্ঞাসা করতে, বাবাজি বা স্বামী কি? কইছে দুয়ার চাইতে না দোয়াই। মা জিজ্ঞাসা করতে, বাবা কথা কি? কয় দুয়ার চাইতে না দোয়াই। চিন্তা করতে সওয়াল আমার পাগল হয়ে গেছে, তওবা ভাঙে কবিরাজের কাছে নিয়ে গেছে। যা কইছে, কবিরাজ সাহেব চিকিৎসা দেন। কবিজ কইছে 1000 টাকা লাগবে। কই গরিব মানুষ 500 আছে। কইছে একবারেই দিয়েন, চিকিৎসা দিয়ে ভালো হয়ে গেছে। কিছুদিন পরে বউ আসে, আর মা কইছে কি হয়েছে? কইলে 1 কেজি সোনা বাড়াইছি। মা আমার বউ শুরু করছে, সোনার চাইতে না সোনাই, সোনার চাইতে না সোনাই। তাহলে পাগল কিন্তু মা আমার বউ হয়ে গেল। আগে সোনার চাইতে না সোনাই ভালো। আবার ওই কবিরাজের কাছে গেছে, ভালো করে দেন। কইছে আগের 1000 আর এই দুইজনের 2000, 3000 দেন। কইছে গরিব মানুষ আগের 1000 নেন, পরে 2000 দেবো। কইছে না, আমি একবারেই নেবো। চিকিৎসা দিয়ে দিছে, ভালো হয়ে গেছে। টাকাও দেয় না, দেখাও করে না। পরে ডাক্তার আবার পাগল হয়ে গেছে যে 3000 এর চাইতে 1000 লাওয়াই। কয় 3000 এর চাইতে 1000 লাওয়াই। আমাদের রাজনৈতিক নেতারা এখন চিন্তা করতেছে যে রাজনীতি করার চাইতে না করাই, মন্ত্রী হওয়ার চাইতে না হওয়াই বাস্তব কথা না? বেনালা যেরকম আরামে ঘুমাচ্ছে, ওনাদের কোনো জায়গা নাই। বাংলাদেশের মশাও ঘৃণা করতেছে, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যেহেতু আমাকে সংক্ষিপ্ত করার কথা বলছে, সমস্যা নাই। আমার ভাইজান এসে গেছে, অনেক কথা রয়ে গেছে। যদি কোনোদিন সময় পাই
বাস্তব জীবনের কিছু কথা না বললে মানুষের ভিতরে যাবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে সকলেই দিনের পথে কায়েম করে, জোরে আল্লাহুম্মা আমিন। যে যে দল করছেন না কেন ওই তওবা করে ফিরে এসে আল্লাহ রাসূলের আদর্শের দলের সাথে যোগ দিয়া কাজ করতে থাকেন, দুনিয়া ও আখিরাত কল্যাণ হবে। আল্লাহ যেন সকলকে কবুল করে, জোরে আল্লাহুম্মা আমিন। সবার কাছে দোয়া চেয়ে সংক্ষিপ্ত আলোচনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।